প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের একটি গাণিতিক সমস্যা আমি সমাধান করে দেখাবো। দেখো, একটি ত্রিভুজ, এই বলা হচ্ছে যে এই ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন প্রমাণ করতে হবে যে এত, অর্থাৎ যদি ওই ত্রিভুজের বল কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজের এ, বি, সি এই তিনটি হলো শীর্ষবিন্দু। বলা হচ্ছে যে ভরকেন্দ্র, ত্রিভুজের ভরকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে প্রমাণ করতে হবে T1 প্লাস T2 প্লাস T3। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা বের করে নেব প্রথমে। এরপরে এক্স অক্ষের উপর অবস্থিত হওয়ায় এখানে ভরকেন্দ্রটা যদি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক একটা পাবো। সেই ক্ষেত্রে y এর মান 0, এক্স অক্ষের উপর অবস্থিত হওয়া y এর মান 0। তো প্রথমত আমরা করে নেব কি, ত্রিভুজের ভরকেন্দ্র ধরি। a বলতে আমরা বুঝি কি AT1 স্কয়ার 2AT1, b বলতে AT2 স্কয়ার TAT2, c বলতে AT3 স্কয়ার 2AT3। এখন দেখো, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। ত্রিভুজের ভরকেন্দ্র এর স্থানাঙ্ক কি করতে পারি দেখো, AT1 স্কয়ার AT2 স্কয়ার AT3 স্কয়ার ডিভাইডেড 3, অর্থাৎ ভুজগুলার যোগফল ডিভাইডেড 3। এরপরে আবার কুটিগুলার যোগফল ডিভাইডেড 3। তাহলে কি হলো 2AT1 2AT2 2AT3 ডিভাইডেড 3। এ হলো ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে, এখন আমরা কি করব, যেহেতু বলা হচ্ছে ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, ত্রিভুজটার ভর কেন্দ্র এক্স অক্ষের উপর, ত্রিভুজের ভর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। সুতরাং ত্রিভুজের ভরকেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত, সুতরাং ওহার কুটি 0। তার মানে হচ্ছে কুটি 0 বলতে আমাদের এই যে ত্রিভুজের ভরকেন্দ্র করছি, সেখানে এই কুটির সমান 0 লিখে দিতে পারবো। অর্থাৎ 2AT1 2AT2 2AT3 ডিভাইডেড 3 সমান 0। এখন আমরা যদি এটাকে আর গুণ করে দিই, অর্থাৎ এটা নিচে 1 আছে, আমরা লিখতে পারি 2AT1 2AT2 2AT3 সমান 0। সুতরাং আমরা লিখতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা 2a দ্বারা ভাগ করে দিই, তখন পাচ্ছি আমরা কি T1 প্লাস T2 প্লাস T3 সমান 0। প্রমাণিত, একটা প্রমাণ পেয়ে গেলাম। এরপরে আরেকটা অংশ বলা হয়েছে কি, যদি y অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে কি হবে, লিখব ভরকেন্দ্র ঠিকই আছে, y অক্ষের উপর অবস্থিত হলে কি হবে, ভুজের মান 0। লিখব ত্রিভুজের ভরকেন্দ্র y অক্ষের উপর অবস্থিত। সুতরাং ওহার ভুজ 0। তাহলে
তাহলে আমরা এই ভুজের সমান শূন্য লিখে নেব 281 স্কয়ার এখানে হবে শুধু 81 স্কয়ার, এখানে হবে 82 স্কয়ার 83 স্কয়ার ডিভাইডেড 3 সমান 0, অর্থাৎ 81 স্কয়ার প্লাস 82 স্কয়ার প্লাস 83 স্কয়ার। এখন আমরা যদি এটাকে উভয় পক্ষকে দ্বারা ভাগ করে দিই তখন আমরা পেয়ে যাই কি t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার সমান 0 প্রমাণিত। এভাবে আমরা এই গাণিতিক সমস্যা সমাধান করতে পারি।